আমি কি এমন ব্যবসা শিখাবো যে ব্যবসা করলে জাহান্নাম থেকে মুক্তি পাবে? তোমরা জিহাদ কর, তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপরে, জিহাদ করো আল্লাহর পথে জান এবং মাল দিয়ে, তাহলে আমি ক্ষমা করে মুক্তি দিয়ে দেব, জান্নাতে প্রবেশ করাবো। যালিকাল ফাউজুল আযীম। আর তোমরা যদি জান্নাত পাও, এটাই তো বড় সফলতা। ইসলামী দেশে আসলো কি আসলো না, আল্লাহ বলে আমি তোমার এই প্রশ্ন করব না, তুমি চেষ্টা করলে জান্নাত দিয়ে দেব। এরপরে বলে উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। তবে হ্যাঁ, আরেকটা আছে, আরেকটা পুরস্কার হলো জান্নাত, এটাই আসল। আরেকটা আছে যেটা তুহিব্বুনাহা, তোমরা পছন্দ করো। আল্লাহ বলে আমি জান্নাত দেব, আমার কাজ শেষ, আমি তোমাদেরকে জান্নাতটাই দিতে চাই। তবে তোমাদের আরেকটা আছে ভালোবাসার জিনিস, সেটা হলো আল্লাহর সাহায্য এবং বিজয়। এটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমি আল্লাহ যদি সাহায্য দিতে চাই, বিজয় দিতে চাই, তাহলে ইসলামকে পরাজিত করবে এমন ক্ষমতা পৃথিবীর কারোই নাই। তবে আমি সবসময় ইসলামের বিজয় দেই না। এই জন্য আপনি অতীতের নবীদের ইতিহাস দেখেন, সাহাবীদের ইতিহাস দেখেন, আজকের পৃথিবীর দিকে তাকান। ইরাক ইসলাম, আফগানিস্তানে, বসনিয়ায়, চেচনিয়ায়, সোমালিয়ায়, কাশ্মীরে, আলজেরিয়ায়, ফিলিস্তিনে, গুজরাটে, কাশ্মীরে, আমাদের মায়ানমারে, সিরিয়াতে, ইয়ামানে, আমাদের বাংলাদেশে, এই দেশে কি ইসলাম বিজয় আছে? 54 বছরে বিজয় হয়েছে? আল্লাহকে আমি সবসময় বিজয় দেই না। আমার প্রিয় ভাইয়েরা, মদ পান করলে 80 বেদ দিতে হবে, এমন আইন হাদিসে আছে না নাই? আছে। হযরত ওমর তো নিজের ছেলে আবু শাহমাকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমার প্রিয় ভাই, চোর ধরে হাত কাটলেন না, ডাকাত ধরে শুলে দিলেন না, জেনা করলে পাথর মারলেন না, আল্লাহর আইনে দেশ চালাইলেন না, মদ পান করলে 80 বেদ দিলেন না। এই যে ডজন ডজন বাদ দিলেন, কাদিয়ানি একটা বাদ দিছে, তাদের বিরুদ্ধে ফতুয়া, ইবলিস শয়তান একটা আইন মানে নাই, সে কাফের। এবার আত্মসমালোচনা করে দেখুন তো আমাদের ইমানের খবর কি? ঘুম থেকে ওঠে ওযু করে মসজিদে দাঁড়ায়া নামাজের শুরুতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। শয়তান পাশে খাড়ায়া খাড়ায়া কয়, আমার অভিশপ্ত বলে কেডারে গালি দেয়, আমি আল্লাহর একটা আইন মানি নাই, এতে যদি আমি অভিশপ্ত হই, তোরা তো ডজন ডজন মানুষ না, তোর 14 গোষ্ঠী। আমরা শয়তানরে কাফের কইয়া মজা পাই। শয়তান কি কয়? কাফের। তা আমনে কি কয়? আমি মোমেন। তো আমনে আল্লাহর কয়টা আইন মানেন না? কয় হুজুর সব কি আর পারেনি। তো শয়তান একটা মানে নাই, বেডারে কাফের কোন কোন তালে? সুই এবং চালুনি। সুই তো সবাই চিনেন, চালুনি চিনেন? এলাকায় কি বলে? চালুন তো চালুনি বলে নাকি? আচ্ছা, চালুনির গায়ে ছিদ্র আছে কয়টা? সুইয়ের গায়ে কয়টা? তো এখন যদি চালুনি সুইকে বলে, ওই সুই তোর গায়ে ছিদ্র কেন? বলুন তো, সুই হাট ফেল করে মরে যাবো না? তবে তুই কারে কি কস? তো পুরা শরীরে ছিদ্র। আত্মসমালোচনা করলে ধরা পাবেন, ধরা পড়বে। আল্লাহর কোরআনের অসংখ্য বিধান এ বাংলার জমিনে মানা হয় না, এটা দেখে আপনার ক্রোধ হয় না, জিদ হয় না, আপনি জিহাদ করার জন্য প্রস্তুতি নেন না, এতেই বোঝা যায় আপনার ঈমানটা আসল ঈমান না। আপনি অর্ধেক মুমিন। আর মনে করে ভালো করে শুনুন তো, ঈমান কখনো অর্ধেক হয় না, ঈমান অর্ধেক চলে না। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا
আল্লাহ কোরআন মাজিদে বলে, তোমরা কি কোরআনের কিছু মানবা, কিছু বাদ দিবা? নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কয় কে কে রাজি? সব মুসল্লি কয় হুজুর রাজি। চোর ধরে হাত কাটতে হবে। আবার কিছু লোক কয় হুজুর এমন কথা কইেন না, কারণ হলো যদি চোর ধরে হাত কাটে অনেক নেতারই হাত থাকবে না। চোর ধরে হাত কাটা বাংলাদেশে যদি শুরু হয়ে যায়, যারাই দেশের টাকা বিদেশ পাঠাইয়া বাড়ি বানাইছে, কানাডায় বেগম পাড়া বানাইছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। এগুলা কি চাকরি করে কামাইছে না চুরি করছে? প্রশ্ন, যদি বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত কোটি টাকা চুরি করছে? হিসাব হিসাব। শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা বিদেশে পাচার করছে 80,000 কোটি। আপনি অঙ্ক খেয়াল করছেন? 80,000 কোটি। আচ্ছা, এস আলম গ্রুপ যে টাকাটি বিদেশ পাঠাই দিচ্ছে, আমাদের গভর্নর, অর্থমন্ত্রী, অর্থ সচিব ওগুলা টের পায় নাই না? সবাই আরে ভাগযোগ করে খাইছে। ভাগযোগ করে খাওয়ার কারণে দেশটা তলাবিহীন ঝুরি। এখন ব্যাংকে 10 লাখ টাকার চেক দিলে রিফিউজ করে। 12 টাকা দিয়ে একটা ডিম কিনে খাওয়া লাগে। ভর্তুকি দেওয়ার টাকা নাই, 250 টাকা সয়াবিন তেলের দাম হয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বড় শখ নিয়ে 7ই মার্চে একটা ভাষণ দিছিলেন। ভাষণের শেষে বলছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। কিসের মুক্তি? তখন কি মানুষ সব জেলখানায় ছিল নাকি? উনি নিজেও তো ছিল সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে। তো কিসের মুক্তি চায়? মুক্তি ছিল অর্থনৈতিক মুক্তি, যেটা পাকিস্তান আমাদেরকে দেয় নাই। উনি বলেছিলেন অর্থনৈতিক মুক্তি হবে, সোনার বাংলা হবে। দেশ স্বাধীন ঠিকই হলো, মাত্র 2.5 বছরের ব্যবধানে স্বপ্ন ভেঙে গেল। বঙ্গবন্ধু আফসোস করে বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে চোরের খনি। বলেছিলেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি বলি দোস্ত, ও নেতা, তুমি আয়নার সামনে দাঁড়াও, আয়নার ভিতরও চোর দেখতে পাবে। প্রিয় ভাইরা, এই যে আল্লাহর বিধান, চোর ধরে হাত কাটো, মানলেন না। এটাকে আপনারা কি মনে করেন? এটা একটা আইন, এটা পলিটিক্স। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতও কাটবই। আমার প্রিয় ভাইয়েরা, মদ পান করলে 80 বেদ দিতে হবে, এমন আইন হাদিসে আছে না নাই? আছে। হযরত ওমর তো নিজের ছেলে আবু শাহমাকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমার প্রিয় ভাই, চোর ধরে হাত কাটলেন না, ডাকাত ধরে শুলে দিলেন না, জেনা করলে পাথর মারলেন না, আল্লাহর আইনে দেশ চালাইলেন না, মদ পান করলে 80 বেদ দিলেন না। এই যে ডজন ডজন বাদ দিলেন, কাদিয়ানি একটা বাদ দিছে, তাদের বিরুদ্ধে ফতুয়া। ইবলিস শয়তান একটা আইন মানে নাই, সে কাফের। এবার আত্মসমালোচনা করে দেখুন তো আমাদের ইমানের খবর কি? অনেকে বলবেন যে হুজুর, না ইসলামী আইন লাগবে, এগুলো আমরাও তো বুঝি। এটা ঠিক, আপনার ওয়াজ খারাপ না, ওয়াজ ঠিকই আছে, আল্লাহর আইন তো লাগবেই। আর আল্লাহর আইন না মানলে তো ইমানও থাকবো না। মানি তো মানলে আসেন, এবার ইসলামের পক্ষে ভোট দেন, কোরআনটাকে সংবিধান বানানোর জন্য চেষ্টা করেন। বলে হুজুর এবার না, পরের বার। আবার বন্ধু, সূরাতুন নূরে আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়া লা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ
জেনাকারী নারী, জেনাকারী নারী, জেনাকারী পুরুষ, তাদের প্রত্যেককে 100 করে বেত দাও এবং বেত্রাঘাত করার সময় আল্লাহর বিধান কায়েমে তাদের প্রতি মনে কোনো ভালোবাসার উদ্রেক যেন না হয়। 100 মানি 100, জেনা করছে 100 বেত দাও, কোনো ভালোবাসা দেখাইও না। বিবাহিত হলে পাথর মারো। আপনাদের কাছে জানতে চাইব, কোরআনের এই বিধান 54 বছরে কোন আদালতে দেখছেন কায়েম হতে? শয়তান মানে নাই কয়টা? আচ্ছা, তাহলে আমাদের 2টা গেল। কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? আপনাদের কাছ থেকে জানবো, একটু আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? 54 বছর আল্লাহর আইন চলে বাংলাদেশে না ব্রিটিশ আইন? প্রিয় ভাইয়েরা, ব্রিটিশরা যে আইন করে গেছে, 72-তে যখন সংবিধান বানায় ডক্টর কামাল হোসেন মিয়ার নেতৃত্বে, আল্লাহর কোরআনের একটা আইনও ঢুকায় নাই, জালেমগুলো সব ব্রিটিশ আইন ঢুকায় রাখছে। আপনি আইন মানবেন ব্রিটিশের, দাবি করবেন আল্লাহর গোলাম, এটা তো হলো না। যদি আল্লাহর গোলাম হইতেন তাহলে আল্লাহর আইন মানতেন, ঠিক না? আচ্ছা, 54 বছর যে দেশটা আল্লাহর আইনে চলে না, এটা মনে হয় আজকে শুনলেন আমার থেকে, ঠিক না? আগে শুনছিলেন? আচ্ছা, এই যে আপনি আগেই জানেন, তো আল্লাহর আইন চালু করার জন্য আপনার ভূমিকাটা কি? কি কাজ করছেন আপনি? আত্মসমালোচনা বলেছি, নিজেকে প্রশ্ন করুন। কাদিয়ানি রে কাফের বলে মজা নিলেন, বেটারা আল্লাহর এক আইন মানে না। ঘুম থেকে ওঠে, ওযু করে মসজিদে দাঁড়ায়া নামাজের শুরুতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। শয়তান পাশে খাড়ায়া খাড়ায়া কয়, আমার অভিশপ্ত বলে কেডারে গালি দেয়, আমি আল্লাহর একটা আইন মানি নাই, এতে যদি আমি অভিশপ্ত হই, তোরা তো ডজন ডজন মানুষ না, তোর 14 গোষ্ঠী। আমরা শয়তানরে কাফের কইয়া মজা পাই। শয়তান কি কয়? কাফের। তা আমনে কি কয়? আমি মোমেন। তো আমনে আল্লাহর কয়টা আইন মানেন না? কয় হুজুর সব কি আর পারিনি। তো শয়তান একটা মানে নাই, বেডারে কাফের কোন কোন তালে? সুই এবং চালুনি। সুই তো সবাই চিনেন, চালুনি চিনেন? এলাকায় কি বলে? চালুন তো চালুনি বলে নাকি? আচ্ছা, চালুনির গায়ে ছিদ্র আছে কয়টা? সুইয়ের গায়ে কয়টা? তো এখন যদি চালুনি সুইকে বলে, ওই সুই তোর গায়ে ছিদ্র কেন? বলুন তো, সুই হাত ফেল করে মরে যাবো না? তবে তুই কারে কি কস? তো পুরা শরীরে ছিদ্র। আত্মসমালোচনা করলে ধরা পাবেন, ধরা পড়বে। আল্লাহর কোরআনের অসংখ্য বিধান এ বাংলার জমিনে মানা হয় না, এটা দেখে আপনার ক্রোধ হয় না, জিদ হয় না, আপনি জিহাদ করার জন্য প্রস্তুতি নেন না, এতেই বোঝা যায় আপনার ঈমানটা আসল ঈমান না। আপনি অর্ধেক মুমিন। আর মনে করে ভালো করে শুনুন তো, ঈমান কখনো অর্ধেক হয় না, ঈমান অর্ধেক চলে না। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। আল্লাহ কোরআন মাজিদে বলে, তোমরা কি কোরআনের কিছু মানবা, কিছু বাদ দিবা? নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কয় কে কে রাজি? সব মুসল্লি কয় হুজুর রাজি। চোর ধরে হাত কাটতে হবে। আবার কিছু লোক কয় হুজুর এমন কথা কইেন না, কারণ হলো যদি চোর ধরে হাত কাটে অনেক নেতারই হাত থাকবে না। চোর ধরে হাত কাটা বাংলাদেশে যদি শুরু হয়ে যায়,
যারা এই দেশের টাকা বিদেশ পাঠাইয়া বাড়ি বানাইছে, কানাডায় বেগম পাড়া বানাইছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। এগুলা কি চাকরি করে কামাইছে না চুরি করছে? প্রশ্ন, যদি বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত কোটি টাকা চুরি করছে? হিসাব হিসাব। শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা বিদেশে পাচার করছে 80,000 কোটি। আপনি অঙ্ক খেয়াল করছেন? 80,000 কোটি। আচ্ছা, এস আলম গ্রুপ যে টাকাটি বিদেশ পাঠাই দিচ্ছে, আমাদের গভর্নর, অর্থমন্ত্রী, অর্থ সচিব ওগুলা টের পায় নাই না? সবাই আরে ভাগযোগ করে খাইছে। ভাগযোগ করে খাওয়ার কারণে দেশটা তলাবিহীন ঝুরি। এখন ব্যাংকে 10 লাখ টাকার চেক দিলে রিফিউজ করে। 12 টাকা দিয়ে একটা ডিম কিনে খাওয়া লাগে, ভর্তুকি দেওয়ার টাকা নাই, 250 টাকা সয়াবিন তেলের দাম হয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বড় শখ নিয়ে 7ই মার্চে একটা ভাষণ দিছিলেন। ভাষণের শেষে বলছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। কিসের মুক্তি? তখন কি মানুষ সব জেলখানায় ছিল নাকি? উনি নিজেও তো ছিল সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে। তো কিসের মুক্তি চায়? মুক্তি ছিল অর্থনৈতিক মুক্তি, যেটা পাকিস্তান আমাদেরকে দেয় নাই। উনি বলেছিলেন অর্থনৈতিক মুক্তি হবে, সোনার বাংলা হবে। দেশ স্বাধীন ঠিকই হলো, মাত্র 2.5 বছরের ব্যবধানে স্বপ্ন ভেঙে গেল। বঙ্গবন্ধু আফসোস করে বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে চোরের খনি। বলেছিলেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি বলি, দোস্ত ও নেতা, তুমি আয়নার সামনে দাঁড়াও, আয়নার ভিতরও চোর দেখতে পাবে। প্রিয় ভাইরা, এই যে আল্লাহর বিধান, চোর ধরে হাত কাটো, মানলেন না। এটাকে আপনারা কি মনে করেন? এটা একটা আইন, এটা পলিটিক্স। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতও কাটবই। আমার প্রিয় ভাইয়েরা, মদ পান করলে 80 বেত দিতে হবে, এমন আইন হাদিসে আছে না নাই? আছে। হযরত ওমর তো নিজের ছেলে আবু শামাকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমার প্রিয় ভাই, চোর ধরে হাত কাটলেন না, ডাকাত ধরে শুলে দিলেন না, জেনা করলে পাথর মারলেন না, আল্লাহর আইনে দেশ চালাইলেন না, মদ পান করলে 80 বেত দিলেন না। এই যে ডজন ডজন বাদ দিলেন, কাদিয়ানি একটা বাদ দিছে, তাদের বিরুদ্ধে ফতুয়া। ইবলিস শয়তান একটা আইন মানে নাই, সে কাফের। এবার আত্মসমালোচনা করে দেখুন তো আমাদের ইমানের খবর কি? অনেকে বলবেন যে হুজুর, না ইসলামী আইন লাগবে, এগুলো আমরাও তো বুঝি। এটা ঠিক, আপনার ওয়াজ খারাপ না, ওয়াজ ঠিকই আছে, আল্লাহর আইন তো লাগবেই। আর আল্লাহর আইন না মানলে তো ইমানও থাকবো না। মানি তো মানলে আসেন এবার ইসলামের পক্ষে ভোট দেন, কোরআনটাকে সংবিধান বানানোর জন্য চেষ্টা করেন। বলে হুজুর হুজুর এবার না, পরের বার। হইল 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 কথা। আপনি রাজি হলেন, এবার আসবেন না। কেন আসবেন না এবার? হুজুর আপনারা আর একটু আগান, হুজুররা এক হইলে ইসলাম কায়েম হবে। এজন্য আপনারা এক হইয়া সারেন, এক হইয়া সারলে তারপরে আমরা একমত হয়ে যাব। আপনি মনে মনে ভাবছেন আমি তো ইসলামের পক্ষে আসার জন্য রেডি। আমার প্রশ্ন, আমরা আগালাম, হুজুররাও একমত হইল, কিন্তু আগামীবারের আগে আজরাইল আপনার সামনে হাজির, তখন আপনার কি অবস্থায় মৃত্যু হবে? এই জন্য ইসলাম এই দেশে কবে কায়েম হবে, আদৌ হবে কিনা সেটা আপনার ভাবাও দরকার নাই। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি
আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনছেন। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবার আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য প্রস্তুতি নেন। জিহাদ মানে তলোয়ার হাতে নেওয়া নয় শুধু, জিহাদ মানে হলো আল্লাহর দ্বীন কায়েমের জন্য মাথা তুলে দাঁড়িয়ে যাওয়া। জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন উদ্দেশ্য লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, কোরআনের বিজয় করবে রাসূল। ওই কোরআনের বিজয়ের জন্য সমাজে সাহাবারা রাসূলের সাথে একমত হয়েছেন, মক্কায় চেষ্টা করেছেন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন। সাহাবারা কেউ হিজরত করে ইথিওপিয়া চলে গেল, কেউ ইয়াসরাবে চলে গেল। যারা মক্কায় ছিল কাফেররা ধরে জেলে দিল। নবী মুহাম্মদকে 3 বছর জেলের ভিতর রেখে দিল যে না, আমাদের এই আরব ভূমিতে তোমরা তোমাদের রবের কথা বলতে পারবা না। সাহাবাই কেরাম কি জেল খাইটা হিজরত কইরা ভয় পাইয়া তারা কি এই কথা থেকে দূরে সরছে না চালাইয়া গেছে? এটার নামই জিহাদ, এটার নামই জিহাদ। আপনাকে যে দায়িত্ব আল্লাহ তাআলা দিলেন, সে দায়িত্বটা বাস্তবায়নের জন্য আপনি মাথা কখনো নোয়াবেন না, মাথা উঁচু থাকবে, এটাই জিহাদ। মুখ দিয়ে বলবেন মুখের জিহাদ, কলম দিয়ে লিখবেন কলমের জিহাদ, হাত দিয়ে প্রতিরোধ হবে হাতের জিহাদ, মাথা দিয়ে ভাববেন অন্তরের জিহাদ। আবার যখন প্রয়োজন হবে কখনো তলোয়ার হাতে নেয়া, তলোয়ার হাতে নিতে হবে, তলোয়ার হাতে নিতে হবে। রাসূলকে তলোয়ার হাতে নেন নাই, অথচ আপনারা এখানে অনেকে আছেন জিহাদের কথা শুনলে জঙ্গির গন্ধ পান। জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ গত 15 বছর খোঁজে নাই, এমন খোঁজা খুঁজছে, শুধু জিহাদের ওয়াজ করছে ইমামতি শেষ। এমন খতিব জিহাদের ওয়াজ করেছে, জেলখানা নিয়ে গেছে, জিহাদের কথা বলছে, জঙ্গির মামলা। আপনাদের কাছে আমার প্রশ্ন, জিহাদ এবং জঙ্গিবাদ কি এক জিনিস? জিহাদ হলো ফরজ, জঙ্গিবাদ হারাম। জঙ্গিবাদ মানে হলো নিরীহ মানুষের উপরে স্বেচ্ছায় আক্রমণ করা। হ্যাঁ, এটা করেছে কিছু লোক, জিহাদের ভুল ব্যাখ্যা দিয়েছে। শায়খ আব্দুর রহমান 500 জায়গায় একসাথে বোমা ফুটাইছে, আদালতে বোমা ফুটাইয়া বিচারক মেরে ফেলেছে, সিনেমা হলে বোমা ফুটাইয়া সিনেমার দর্শক মেরেছে। সিনেমা দেখা কবিরা গুনাহ, তাই বলে কি সেখানে বোমা ফুটানো যাবে? ওখানে তো মানুষগুলা নিরীহ মানুষ। আদালতে যে বিচার হচ্ছে, সে বিচারক যদি মানুষের বানানো আইনেও বিচার করে, ওই আইন কি বেডা বানাইছে না সংসদে এমপিরা বানাইছে? তো বেডারে মারবে কেন? বেডা তো চাকরি করতে গেছে, কাজটা না যায়। মানুষের আইনে বিচার করা হারাম, কিন্তু বেডা তো নিরীহ। জিহাদ তো নিরীহ মানুষের বিরুদ্ধে হয় না, জিহাদ হয় সব সময় প্রতিরোধমূলক। যারা ইসলামকে ক্ষতি করে, নির্মূল করতে চায়, জিহাদ হয় তাদের বিরুদ্ধে। এই জন্য ইসলামের জিহাদ মানি অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আলোচনা করছি 3.5 লাখ মসজিদের মিম্বার থেকে, শায়খ আব্দুর রহমান যখন বোমা পড়েছে। কিন্তু কিছু লোক জিহাদটা শুনলেই সহ্য হয় না। অথচ প্রিয় ভাই দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো 27টি যুদ্ধে ছিলেন সেনাপতি। রাসূল জীবনে হজ করেছেন একবার, আর আল্লাহর রাস্তায় জিহাদের মাঠে সেনাপতি হাজির হয়েছেন 27 বার। এই কোরআনের মাঝে জিহাদের কথা আসছে 500 বারের মতো, অথচ সবচেয়ে বেশি আলোচনা নামাজ, সেটা 80 বারের বেশি। জাকাতের কথা আসছে এমন কাছাকাছি, হজের কথা আসছে মাত্র 4-5টা আয়াতে, রোজার কথা আসছে 4-5টা আয়াতে, আর জিহাদের কথা আসছে প্রায় 500 আয়াত। রাসূলুল্লাহর একজন সাহাবী আপনি খুঁজে পাবেন না যিনি জিহাদের ময়দানে যায় নাই। সব সাহাবী ছিল মুজাহিদ। এখন এই জিহাদটা হবে জান এবং মাল দিয়ে। মাল দিয়ে কেন জিহাদ হয়? কোন জিহাদে মাল লাগে?
ও দোস্ত, যে জেহাদ করার জন্য রাস্তায় নামলে প্রতিপক্ষ হামলা করবে, তখনই দেখা যাবে জেলে যাওয়া লাগবে। এখন বাংলাদেশে তাকায়া দেখেন, যারা একামতে দিনের কথা বলেছে তাদের এক একজন কর্মীর বিরুদ্ধে 50টা মামলা আছে। এমন কর্মীও জেলখানায় চলে যাবেন, থাকবেন 6 মাস 5 মাস, জামিনে টাকা, থানায় টাকা, মামলার শুনানিতে টাকা, শুধু সব জায়গায় লাগবে টাকা। আহত হলেন হাসপাতালে যান, সেখানে টাকা। তারপরে আপনি যাবেন যেই জায়গায় সেই জায়গায় দ্বীনি কর্মসূচি বাস্তবায়নে টাকা। তাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করবে, তখন তাদেরকে আল্লাহর পথে টাকা খরচ করার মতো ওই মালি জিহাদ করা লাগবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর পথে জিহাদ করবা, জান মাল দিয়ে দ্বীন কায়েমের চেষ্টা করবা। প্রচেষ্টা মানে জিহাদ। এখন জিহাদ করতে করতে, আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করতে করতে আপনি মরে গেলেন, কিন্তু দ্বীন কায়েম হলো না, তো চেষ্টা করে লাভ কি? অনেকে এটা ভাবে যে হুজুর ভোট দিমু ইসলামের পক্ষে, কিন্তু ফসাইয়া লাভ কি? এরকম কথা আছে না, যে ফাঁস তো করবেন না হুজুর, আপনি ভালো মানুষের পক্ষে, ইসলামের পক্ষে প্রচেষ্টা, জিহাদ, ভোট, কথা, কাজ সবই করলাম, কিন্তু উনি ফেল করলো, তো ভোট ফসাইয়া লাভ কি? আল্লাহ তাআলা সূরা সফে উত্তর দিলেন, তুমি যখন আমার উপর ঈমান আনবা, রাসূলের উপর আনবা, আমার দ্বীন কায়েমের জন্য জানমাল দিয়ে চেষ্টা করবা, তাহলে শোনো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। দ্বীন বিজয় হলো কি হলো না, এই দেশে ইসলাম আসলো কি আসলো না, ওইটার জন্য আমি আল্লাহ প্রশ্ন করব না, তোমাকে বলবো না, বরং তুমি চেষ্টা করলে সব গুনাহ মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দেব। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করব আমরা, সফলতার মালিক কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহর নবীদের মাঝে শহীদ হয়েছে এমন নবী কি নাই? আছে? আচ্ছা, যে নবী শহীদ হয়েছে সেই নবী কি দ্বীন কায়েম করে তারপরে যেতে পারছে? বনি ইসরাইলের 43 জন নবীকে একদিন সকাল বেলায় একসাথে জবে করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাসরের দিন এমন কিছু নবী জান্নাতে যাবে যাদের সাথে একজন উম্মত থাকবে না। কোন কোন নবীর সাথে উম্মত থাকবে 2 জন 4 জন। আবার এমন নবীও জান্নাতে যাবে যার সাথে উম্মত থাকবে আকাশের নক্ষত্রের মতো। আমার প্রশ্ন আপনাদের কাছে, যেই নবী একা একা জান্নাতে যাবে ওই নবী কি ব্যর্থ না সফল? তো ব্যর্থ হলো সে জাতি যে জাতি নবীর দাওয়াত শোনে নাই। আমি কি এমন ব্যবসা শিখাবো যে ব্যবসা করলে জাহান্নাম থেকে মুক্তি পাবে? তোমরা জিহাদ কর, তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপরে, জিহাদ করো আল্লাহর পথে জান এবং মাল দিয়ে, তাহলে আমি ক্ষমা করে মুক্তি দিয়ে দেব, জান্নাতে প্রবেশ করাবো। যালিকাল ফাউজুল আযীম। আর তোমরা যদি জান্নাত পাও, এটাই তো বড় সফলতা। ইসলামী দেশে আসলো কি আসলো না, আল্লাহ বলে আমি তোমার এই প্রশ্ন করব না, তুমি চেষ্টা করলে জান্নাত দিয়ে দেব। এরপরে বলে উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। তবে হ্যাঁ, আরেকটা আছে, আরেকটা পুরস্কার হলো জান্নাত, এটাই আসল। আরেকটা আছে যেটা তুহিব্বুনাহা, তোমরা পছন্দ করো। আল্লাহ বলে আমি জান্নাত দেব, আমার কাজ শেষ, আমি তোমাদেরকে জান্নাতটাই দিতে চাই। তবে তোমাদের আরেকটা আছে ভালোবাসার জিনিস, সেটা হলো আল্লাহর সাহায্য এবং বিজয়। এটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমি আল্লাহ যদি সাহায্য দিতে চাই, বিজয় দিতে চাই, তাহলে ইসলামকে পরাজিত করবে এমন ক্ষমতা পৃথিবীর কারোই নাই।
তবে আমি সবসময় ইসলামের বিজয় দেই না। এজন্য আপনি অতীতের নবীদের ইতিহাস দেখেন, সাহাবীদের ইতিহাস দেখেন, আজকের পৃথিবীর দিকে তাকান, ইরাক ইসলাম, আফগানিস্তানে, বসনিয়ায়, চেচনিয়ায়, সোমালিয়ায়, কাশ্মীরে, আলজেরিয়ায়, ফিলিস্তিনে, গুজরাটে, কাশ্মীরে, আমাদের মায়ানমারে, সিরিয়াতে, ইয়ামানে, আমাদের বাংলাদেশে, এই দেশে কি ইসলাম বিজয় আছে? 54 বছরে বিজয় হয়েছে? আল্লাহকে আমি সবসময় বিজয় দেই না। আফগানিস্তান রাশিয়ার সাথে যুদ্ধ করছে, তারপরে আমেরিকা এসে নিয়ে গেছে। আমেরিকার সাথে যুদ্ধ করে গত 2 বছর আগে ক্ষমতায় আসছে। এটা এখনো কতদিন সাস্টেন্স করে আল্লাহ ভালো জানে, আদৌ তাদের হাতে থাকে কিনা। মিশরের সিসি ক্ষমতাটা কার থেকে নিল? মুরসি থেকে। সে জামাল নাসের থেকে অত্যাচার শুরু, অনেক দিন পরে এসে নির্বাচনে মুরসি পাশ করলো, 1 বছরের ব্যবধানে আবার বিজয়টা চিন্তাই হয়ে গেল। আল্লাহ বলে আমি সবসময় বিজয় দেই না, কিন্তু যারা আমার দিন বিজয়ের কাজ করে তাদেরকে জান্নাত দেই। আমরা তো জান্নাতই চাই। ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মক্কায় শাহাদাত বরণ করেন। বলুন তো উনি কি ইসলামের বিজয় দেখে গেছে? জান্নাতে 1 নম্বরে পেয়ে গেছে। মা খাদিজা রাসূলের স্ত্রীদের মাঝে 1 নম্বর, ইন্তেকাল করলেন নবুয়তের 10ম সনে, হিজরতে 3 বছর আগে। ইসলামের বিজয় হলো মদিনা যাওয়ার পরে। মা খাদিজা ইন্তেকাল করলেন মক্কায়। মা খাদিজা কি জান্নাত পায় নাই? ইসলামের বিজয় দেখে গেছে। আমাদের আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ, মতিউর রহমান নিজামী রাহেমাহুল্লাহ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহেমাহুল্লাহ, এই যে উনারা চলে গেলেন, উনারা তো অগাস্ট বিপ্লব দেখে যেতে পারেন নাই। ইসলামের বিজয় তো বহু দূরের কথা, কিন্তু উনারা তো শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছে। এজন্য আমরা যারা দিন বিজয়ের কাজ করি, একামত দিনের কাজ করি, আল্লাহ দেখবেন আপনি কাজ করলেন কিনা। তাই আসুন বাংলার এই জমিনে দিন বিজয়ের জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা করি। যদি আপনি ইসলামী আইনের পক্ষে পরিপূর্ণ না আসেন, আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তারই জমিনে তার দিন কায়েমের চেষ্টা করার তৌফিক দিন। সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।